আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আমরা Django ওয়েবসাইট আমাদের cPanel এর শেয়ার হোস্টিং এ কিভাবে ডিপ্লয় করতে পারি। তো এই যেটা হচ্ছে আমার Django প্রজেক্ট। তো এটা আমরা এখন শেয়ার হোস্টিং এ শেয়ার করব। তো এটার জন্য যেটা করবেন আপনারা আপনাদের cPanel এ সর্বপ্রথম যাবেন, যাওয়ার পরে সেটআপ পাইথনে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনাদের এখানে একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট করতে গেলে আপনাদের পাইথনের ভার্সন নাম্বারটা দিয়ে দিবেন এবং একটা ডোমেনটা সিলেক্ট করবেন কোন ডোমেনে দিচ্ছেন, আর ওই ডোমেনের নামেই অ্যাপ্লিকেশনের রুট ফাইলটা ক্রিয়েট করবেন। আর এখানে লগ passenger.log এটা লিখে নেবেন, তারপর ক্রিয়েট বাটন প্রেস করবেন। আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। আমরা ওখান থেকে পাইথনের প্রজেক্ট সেটআপটা করে ফেলছি। তো আমরা চাইলে আমাদের ডোমেনে চেক করে দেখতে পারি যে পাইথনটা সেটআপ হয়েছে কিনা। হ্যাঁ, পাইথন 3.8 সেটআপ হয়েছে। এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের এই যে ডোমেন, সেই ডোমেনের রুট ফোল্ডারে আমরা আমাদের প্রজেক্টের জিপ ফাইল নিয়ে আসবো। সেটা যে আমাদের ফুল প্রজেক্ট যেটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি জিপ ফাইল করে নিছি। এই ফুল প্রজেক্টের জিপ ফাইলটা এখানে আপলোড করবেন। এখন আমরা এটাকে এক্সট্রাক্ট করব। আচ্ছা, আমরা প্রজেক্টটাকে এখানে এক্সট্রাক্ট করে ফেলছি। এখন প্রজেক্ট এক্সট্রাক্ট করার পর আমরা যেটা করব সর্বপ্রথম সেটা হলো আমাদের এই যে passenger_wsgi.py এই ফাইলটাকে আমরা এডিট করব। এটা দিয়ে আমরা ফাইলটাকে সেভ করে দেব। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের পাইথন সেটআপে যাব, গিয়ে এখানে আমাদের requirement.txt টাকে অ্যাড করে দেব। এই যে আমাদের প্রজেক্টের requirement.txt ফাইল যেটা আছে, এটাকে আমরা অ্যাড করে দেব। করে দিয়ে রান পিপ ইনস্টল দিয়ে দেব। আমাদের ইনস্টল সব রিকোয়ারমেন্ট ইনস্টল হয়ে গেছে কমপ্লিটলি। আমরা এখন আমাদের সাইটটা রিফ্রেশ দিয়ে দেখতে পারি। এখানে একটা কাজ আছে আমাদের এই ডোমেনের নামটা কপি করে আমাদের setting.py ফাইলে আমাদেরকে এটা অ্যাড করতে হবে। আর যদি আপনারা এনভায়রনমেন্ট ভেরিয়েবলে রাখেন তাহলে আপনাদেরকে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে ক্রিয়েট করতে হবে। আমাদের ডোমেনের নামটা আমরা আমাদের setting.py ফাইলে অ্যাড করব, অ্যালাউড হোস্টের ভিতরে অ্যাড করার পরে আমরা আমাদের পাইথন অ্যাপ্লিকেশনটাকে রিস্টার্ট দিব। এই যে আমাদের অ্যাপ্লিকেশন, আমরা এটাকে রিস্টার্ট দিব। দিলে আমরা সাইটটা রিফ্রেশ দিয়ে দেখব। দিয়ে আমাদের ফাইলটা লাইভ সার্ভারে সার্ভ হয়ে গেছে।